বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন পদের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে তোমরা কি পোস্টের জন্য আবেদন করতে পারবে, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবে, সে সমস্ত পুরো বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখে দিই রেল ডিপার্টমেন্টে কী পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে এবং আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের লাগবে। বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আরকন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটা মিনিস্ট্রি অফ রেলওয়ে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা কিন্তু রিসার্চ সেন্টার, যেখান থেকে রেলওয়ে ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়। তো এই রেলওয়ে ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করে নোটিফিকেশনটি পেয়েছি। নোটিফিকেশনে মেমো নাম্বার দেওয়া আছে। এখানে ডেটেড 1/6/2022 তারিখে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। নোটিফিকেশনে প্রথমে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস পোস্ট অন কন্ট্যাক্ট অন পে বেসিস, পে স্কেল বেসিস, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 9/2022। তো কী পোস্ট কী বিষয় আমরা একটু এখান থেকে দেখে নেব। তো এখানে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে পোস্টের নাম আছে রেফারেন্স পিন সেটিংস ইঞ্জিনিয়ার। ভ্যাকান্সি আছে 6টা, জেনারেল আছে 5টা, ওবিসি আছে 1টা। বেতন 28,000 টাকা থেকে 80,000 টাকা, প্লাস এর সঙ্গে বাকি অ্যালাউন্সগুলো আছে প্রত্যেকটা বেতনের সাথে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ নট লেস দেন 60% মার্কস। তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা থাকলে তোমরা এটা আবেদন করতে পারবে 60% মার্কস নিয়ে। ম্যাক্সিমাম এজ লিমিট 1/6/2022 অনুসারে 35 বছর। পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। দ্বিতীয় পোস্টটি আছে ওয়ার্কস লিডার। 4টা পোস্টের ভ্যাকান্সি, জেনারেল 3টে, ওবিসি আছে 1টা। স্যালারি 22,000 টাকা থেকে 63,000 টাকা পর্যন্ত স্যালারি। এর জন্য তোমাদের লাগছে মাধ্যমিক পাস, তার সঙ্গে ITI তোমাদের কিন্তু লাগবে। ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর আর এক্সপিরিয়েন্স 1 বছরের এখানে চাওয়া হয়েছে। 3 নম্বর পোস্টটি আছে স্ল্যাব ট্র্যাক ইঞ্জিনিয়ার। 6টা ভ্যাকান্সি, জেনারেল আছে 5টা, ওবিসি আছে 1টা। স্যালারি 28,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত। এর জন্য তোমাদের লাগবে 60% মার্কস নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এরপরে চলে আসি 4th নাম্বার পোস্ট, সেটা হচ্ছে স্ক্যাম ইঞ্জিনিয়ারিং। 6টা পোস্টের ভ্যাকান্সি, জেনারেল 5টা, ওবিসি আছে 1টা। স্যালারি আছে 28,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত। এখানেও 60% মার্কস নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবে। এজ লিমিট ম্যাক্সিমাম 35 বছর। এরপরে 5 নম্বর পোস্ট আছে ক্যাম্প ইঞ্জিনিয়ার। এখানে 4টা পোস্টের ভ্যাকান্সি, জেনারেল আছে 3টে, ওবিসি আছে 1টা। স্যালারি 28,000 টাকা থেকে 80,000 টাকা। এখানেও কিন্তু 60% মার্কস নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এরপরে 6 নম্বরে আসি টার্ন আউট ইনস্টলেশন ইঞ্জিনিয়ার অন পে স্কেল কন্ট্যাক্ট। 4টে ভ্যাকান্সি, জেনারেল আছে 3টে, ওবিসি আছে 1টা। 28,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু তোমাদের হয়ে থাকবে। এখানেও কিন্তু 60% মার্কস নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স থাকলে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। তো প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু ডিটেলস বিষয়গুলো মোটামুটি একই টাইপের। এবার আমরা চলে আসবো নেক্সট পোস্টটিতে। নেক্সট 7 নম্বর পোস্ট আছে রেল ওয়েল্ডিং টেকনিশিয়ান অন পে বেসিস। 4টে পোস্টের ভ্যাকান্সি, জেনারেল আছে 3টা, ওবিসি আছে 1টা। এখানে 22,000 টাকা থেকে 63,000 টাকা পর্যন্ত স্যালারি। মাধ্যমিকের সঙ্গে ITI থাকলে তোমরা আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এরপরে আছে 8 নম্বরে রেল ওয়েল্ডিং টেকনিশিয়ান। এখানে 4টা পোস্টের, জেনারেল 3টে, ওবিসি 1টা। 22,000 টাকা থেকে 63,000 টাকা পর্যন্ত স্যালারি তোমরা পেয়ে থাকবে। মাধ্যমিকের সঙ্গে ITI পাস থাকলে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এরপরে 9 নম্বর পোস্ট আছে রেল ওয়েল্ডিং টেকনিশিয়ান রাফ ফিনিশিং। 4টা পোস্টের ভ্যাকান্সি, জেনারেল আছে 3টে, ওবিসি আছে 1টা। স্যালারি 22,000 টাকা থেকে 63,000 টাকা। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে ITI থাকলে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট 35 বছর। এরপরে 10 নম্বর পোস্টটি আছে রেল ওয়েল্ডিং টেকনিশিয়ান ফাইনাল ফিনিশিং। 2টো ভ্যাকান্সি, জেনারেল পোস্টের জন্য 22,000 টাকা থেকে 63,000 টাকা পর্যন্ত স্যালারি। মাধ্যমিকের সঙ্গে ITI থাকলে আবেদন করতে পারবে। 35 বছর ম্যাক্সিমাম এজ লিমিট। এরপরে 11 নম্বর আছে রেল ওয়েল্ডিং ইঞ্জিনিয়ার ইন্সপেকশন। 2টো পোস্টের ভ্যাকান্সি, জেনারেল 28,000 টাকা থেকে 80,000 টাকা পর্যন্ত স্যালারি তোমাদের হয়ে থাকবে। ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং 60% মার্কস নিয়ে থাকলে আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর। এরপরে লাস্ট পোস্টটি আছে অপারেটর, যেটা হচ্ছে মোটর কার অপারেটর। সেটা
10টা পোস্টের ভ্যাকান্সি এখানে আছে। জেনারেল 6টা, ওবিসি 2টো, এসসি আছে 1টা, ইডব্লিউএস আছে 1টা। স্যালারি 19,000 টাকা থেকে 56,000 টাকা পর্যন্ত হয়ে থাকবে। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটিআই পাস থাকলে তোমরা এটা আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ লিমিট 30 বছর। ঠিক আছে, তো প্রত্যেকটা পোস্ট, টোটাল 12খানা পোস্টের ডিটেলস বিষয় তোমাদের আমি বলে দিলাম। যারা যে পোস্টের জন্য যোগ্যতা অর্জন করেছো সেই হিসাবেই তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো দেখে নেবে ভালো করে যে পোস্টের জন্য আবেদন করবার মতন সে পোস্টেই কিন্তু তোমরা এটা আবেদন করবে। তো এখানে মেডিকেল কভারেজ তোমাদের কিন্তু পার বছর কিন্তু 8,000 টাকা করে মেডিকেল কভারেজও তোমরা কিন্তু এখানে পাবে। পিএফ 30,000। তো এরকম অনেক কিছু কিন্তু এখানে আছে, ডিটেলস বিষয়গুলো তোমরা এখান থেকে দেখে নেবে। অনেক কিছু তোমরা কিন্তু সুযোগ সুবিধা কিন্তু পেয়ে থাকবে। এরপরে নেক্সট পেজে আমরা চলে আসছি, নেক্সট পেজে দেখে নেব আর কোথায় কি তোমাদের জন্য ডিটেলস বিষয়গুলো মেনশন করা আছে সেই সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে একটু দেখে নেব। তোমরাও এখান থেকে ডিটেলস বিষয়গুলো একটু জেনে নেবে। ডেট অফ রেজিস্ট্রেশন এখানে দেখতেই পাচ্ছ দেওয়া আছে 28/6/2022 তারিখ। প্রত্যেকটারই 28/6/2022 এখানে ডেট মেনশন করা। ডেট অফ রেজিস্ট্রেশন 28/6/2022, 29/6, 30/6 এবং 1/7 থেকে আবেদন কিন্তু এটা শুরু হবে। সকাল 9:30 থেকে তোমাদের কিন্তু এটা রেজিস্ট্রেশন করা শুরু হবে। এখন আবেদন শুরু হয়নি, 28 তারিখ থেকে শুরু হবে। তো তোমরা যে পোস্টে করতে চাও সেই হিসাবে তোমরা এটা আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটও কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। করে উপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্টের নাম লিখতে হবে, ডান দিকে একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি, নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এর সঙ্গে কমিউনিটি কি, জেন্ডার সেগুলো দিতে হবে, কাস্ট কি, রিলিজিয়ান, মাইনরিটি কিনা, প্রেজেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত আছো কিনা, কোনো করেসপন্ডেন্ট পার্মানেন্ট পুরো অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি মেনশন করতে হবে, কী কী কোয়ালিফিকেশান পাস করেছো সেগুলো ডিটেলস এখানে দিতে হবে। নিচে ক্যান্ডিডেটের ফুল সিগনেচার, ডেট, প্লেস মেনশন করতে হবে। ক্যান্ডিডেটের নিচে সিগনেচার, উপরে 2টো সিগনেচার কিন্তু করতে হবে। তো এখানে কিন্তু এই ফর্মটাই তোমাদের ফিল আপ করতে হবে। দ্বিতীয় পেজে চলে আসছি, দ্বিতীয় পেজে আসে এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস কিছু থাকলে তোমরা এই পেজটা দিতে পারো, না ছাড়া এটা কিন্তু ছেড়ে দেবে। তো এই ছিল ডিটেলস বিষয়গুলো তোমাদের সাথে কিন্তু আলোচনা করার, তোমাদের সাথে কিন্তু শেয়ার করার। তো তোমরা যে পোস্টে আবেদন করতে চাও সেই হিসাবে আবেদন এটা রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট করতে পারো। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর আমাদের চ্যানেল যদি প্রথমবার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবে, যাতে যখনই কোনো এরকম নতুন কোনো আপডেট বেরোবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো।